হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আমি খুব ভালো আছি। আর তো চারিদিকে এখন বৃষ্টি বৃষ্টি আর রাস্তাঘাট পুরো ভেজা। তো কোনো কথাই নেই, ঘর থেকে তো একদম বেরোতে পারছি না, বেরোতে দিচ্ছে না। কারণ এত পিছলা এই অবস্থাতে গেলে সবাই ভয় পায় বলো। তো তোমাদের সাথে যেই কথাটি আজকে আমি বলতে এসেছি সেটি হচ্ছে, দেখো, আমি কিন্তু অতটা জানি না, কিন্তু সত্যি কি এটা যে এই সিমটোমেটিকগুলো থাকলে নাকি মেয়ে হয়, এই সিমটোমেটিকগুলো থাকলে নাকি ছেলে হয়। দেখো, এটা কিন্তু আমি একদমই জানি না, কারণ এখনও বুঝতে পারছি না। যখন ও হবে তখন নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, কিন্তু আমি শুনেছি নাকি যে চুল প্রচণ্ড ঘন হয়ে গেলে, মানে ঘন হলে, কালো হলে, চুল না উঠলে নাকি বেবি বয় হয়, এবং নাকি চুল উঠে গেলে তারপরে হচ্ছে পাতলা হয়ে গেলে নাকি বেবি গার্ল হয়। এটা নাকি আমি শুনলাম। ঠিক আছে, আমি সমস্ত ভিডিওতে দেখি, মানে ইচ্ছে জাগে এখন একটুখানি জানতে। ছেলে মেয়ে মানে পুরো দুটোই সমান, কোনোটাই কম বেশি নয়, কিন্তু তাও জানি, একটু দেখতে ইচ্ছে করে। তারপরে নাকি বলে প্রচণ্ড টক ঝাল খেতে ইচ্ছা করলে নাকি বেবি বয় হয়। আর নাকি মিষ্টি জাতীয় খাবার, মিষ্টি, চকলেট, আইসক্রিম, এগুলো খেলে নাকি বেবি গার্ল হয়। তারপরে নাকি হার্ট রেট 140-140-এর নিচে থাকলে নাকি বেবি বয় হয়, এবং নাকি 140-এর উপরে হলে নাকি বেবি বয় হয়। সেগুলো আমার একদমই জানা নেই, ঠিক আছে। তবে হচ্ছে আমার যখন হয়ে যাবে তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এটা আদৌ সত্যি কি না, কারণ আমি এখনও কিছু জানি না। তারপরে নাকি মর্নিং সিকনেস নাকি একদমই কম হয় বেবি বয় হলে, মানে সকালে ওঠার পরে কোনো শরীর খারাপ লাগে না, কোনো অস্বস্তি লাগে না, কোনো ক্লান্তি লাগে না, কিচ্ছু লাগে না, ঠিক আছে। তারা নাকি বেবি বয় হয়। আর নাকি সকালে উঠলে বমি, শরীর খারাপ, ক্লান্তি, দুর্বলতা এরকম লাগলে নাকি বেবি গার্ল হয়। সেটাও আমি কিন্তু জানি না, আমি মোবাইলে দেখছি, দেখে দেখে একটু নিজের মধ্যে ভাবছি আমার কোনটা হয় কোনটা হয় না। তো সেটাই আমি দেখছি, তাই জন্য তোমাদেরকে বলছি আদৌ কি এগুলো সত্যি, আমি তো ঠিক জানি না। তো তারপরে নাকি নাভিটা নাকি মানে বাইরে দিয়ে বেরিয়ে যদি এরকম ঘুমটার মতো হয়ে থাকে, এই যে এরকম ঘুমটার মতো হয়ে থাকলে নাকি বেবি বয় হয়, এবং নাকি নাভিটা নাকি বাইরের দিকে বেরিয়ে এরকম ফুলের মতো হয়ে গেলে নাকি বেবি গার্ল হয়। সেটাও আমি ঠিক জানি না। তারপরে নাকি পেটের মধ্যে ডার্ক লাইনটা থাকে না, ওটা যদি পুরো স্ট্রেট লম্বা পুরো একদম সোজা বরাবর কালো হয় তার নাকি বেবি বয় হয়, এবং নাকি আঁকা বাঁকা হলে নাকি বেবি গার্ল হয়। ঠিক আছে, দেখো, এগুলো আমি কিছু জানি না এখনও। তবে আমার যেগুলো মর্নিং সিকনেস বলতে, মানে এখনও পর্যন্ত আমি কিছু বুঝি না। তবে প্রথম প্রচণ্ড হতো, সকালবেলা উঠলে শরীর খারাপ, রাত্রেবেলা ঘুমাতে পারতাম না, বমি করতাম। তো এখন আস্তে আস্তে সকালবেলার শরীর খারাপটা চলে গেছে। আর তোমাদেরও হওয়ার পর আরও সুন্দর করে ডিটেলসে আমি জিনিসটা বোঝাবো, ঠিক আছে। তারপরে নাকি বলে খাওয়া দাওয়ার প্রতি খুব ইচ্ছে থাকলে নাকি বেবি বয় হয়, এবং নাকি খাওয়া দাওয়ার প্রতি ইচ্ছে না থাকলে, খেতে ইচ্ছে না করলে নাকি বেবি গার্ল হয়। ঠিক আছে, এগুলো কি একদমই সত্যি সেগুলো আমি জানি না। তো বন্ধুরা, যারা আমার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কোন সিমটোমেটিকগুলো ছিল এবং তোমাদের কি হয়েছে, আদৌ সত্যি কি না। অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানিও, ঠিক আছে। তাহলে আমিও আমার প্রতি একটু ভাবতে পারবো যে এগুলো আমার হয়, তো এগুলো এভাবে হতে পারে। কিন্তু দেখো, আমার কাছে ছেলে হোক মেয়ে হোক দুজনেই সমান। প্রথম বেবি বলে কথা না, প্রথম বেবি, তার জন্য আমি কিছু আশা করি না ভগবানের কাছে সুস্থ সবল আমার একটা ছোট্ট বাচ্চা আসুক, ঠিক আছে, আমার কোলে, যাতে ও ভালো থাকুক। ছেলে হোক বা মেয়ে হোক সেটা কোনো ব্যাপার নেই আমার কাছে, তো ভগবানের কাছে চাওয়া যাতে ও ভালো থাকুক, সুস্থ থাকুক। আর তোমরা আমাকে আশীর্বাদ করো, আমার ছোটো বেবিটাকেও আশীর্বাদ করো যাতে ও ভালো থাকে, আমিও ভালো থাকি, ঠিক আছে। আর হলে তো তোমাদের দেখাবোই। আর এই সিমটোমেটিকগুলো, তো এই লক্ষণগুলো থাকলে এটা হয়, এই লক্ষণগুলো থাকলে ওইটা হয়, তোমরা অবশ্যই কিন্তু জানিও তোমাদের সাথে জিনিসগুলো মিলেছে বা তোমাদের বেবি কী হয়েছে অবশ্যই জানিও। তাহলে আমার কিন্তু একটু বেশি ভালো লাগবে, একটু উৎসাহিত, জানতে ইচ্ছা করছে, তো এর জন্য ভিডিওটা বানালাম। তোমরা অবশ্যই কিন্তু আমার কাছে শেয়ার করো, ঠিক আছে বন্ধুরা। চলো, টাটা।